অযোধ্যায় ফিরে আসার পর রাজসভায় এলে সবাই দশরথ ইচ্ছে আমার রাম এবার যুবরাজ হন, শরীর কি ভোলায় দিন বয়স হলো অনেক, বেঁচে থেকে যাই দেখে রামের অভিষেক। কৈকেয়ীর মন বিষায় খুঁজেছি মন্থরা এই বলে, তোমার কপাল পুড়বে যেন রাম রাজা হলে, রাম রাজা হলে করতে হবে তোমার ছিছি কৌশল্যার জিগিরি। আর ভরত রাম তাকে করবে হয় পথের ভিখিরি, তার যে কথা শোনো সুখে করো ঘর, রাজা আছেন সত্যবদ্ধ চেয়ে নাও দুই বর। কৈকেয়ী তো ছিল ভালো, ওই কুড়িটাই না চালো, গেল রানী গোসা ঘর। দাও গো রাজা দুটি বর, এক ঘরে ভরত আমার বসবে সিংহাসনে, অন্য ঘরে 14 বছর কাটাবে রঙ্গরে। রাজার লাগলো ভীষণ দ্বন্দ্ব, কথা হলো বন্ধ। কৈকেয়ীর মুখে শুনে তার বিবরণ রাম বলেন, পিতৃ সত্য না হবে লঙ্ঘন, আর চাও যা যা ভরত হবে রাজা, 14 বছর বনবাসে কাটাবো জীবন। সীতাগণ শুনো স্বামী যেথা তুমি সেথা আমি। লক্ষণ কন ধনুক হাতে সারাক্ষণ থাকবো সাথে, হাপুস নয়নে কাঁদেন দশরথ পিতা। হারাম হালক্ষণ হাসিতা। কৌশল্যাকে বলেন রাজা, আমার এমন কঠিন সাজা, অন্ধ মুনির অভিশাপে হরিণ ভেবে ছুঁড়েছি বাণ, বোধেছি তার ছেলের প্রাণ, পাইয়ে শোক সেই পাবে। স্বাধীন করে ফেরে সুমন্ত্র খালি রথ নিয়ে বলে,
ব্রত হয়ে ব্যস্ত হঠাৎ এলে ছুটে। ভরতের কথা শুনে রামের চোখে জল। পিতা নেই তার সত্য আমার সম্বল। তুমি গিয়ে রাজা হও আমি থাকি বলি, এইভাবে করব আজ্ঞা পালন দুজনে। তবে তোমার খড়ম খুলে দাও, রেখে সিংহাসনে থাকবো পাশে যতদিন না যাও। ভরত গেলেন অযোধ্যায়, রাম থাকলেন বনে। 10 বছর কেটে যায়, লোকে আশায় দিন গুনে। দণ্ডক বনে একদিন ফুল তুলতে গিয়ে সীতার আর চোখে পলক পড়ে না। গায়ে ঝিকমিক ঝিকমিক করে ওকে মন ভরে, পায়ে ঝনক ঝনক বাজে শুনে বুকে বাজে বিন। ঝিকমিক ঝিকমিক করে ঝনক ঝনক বাজে ওকে মন ভরে। লক্ষণ বলেন ওটা মারিচ। কান দিলেন না সীতা। না না না, দাও ধরে দাও এই হরিণ, নইলে জীবন বৃথা। রাম নিলেন হরিণের পিছু, লক্ষণকে রেখে। বান খেয়ে রামের গলায় মারে চোট লাগে কে। হা লক্ষ্মণ, হা সীতা। কি বিপদ হলো দেখো লক্ষণ সোনা। ও কিছু নয় মারিচের ছলনা। তখন লক্ষণকে যেতে হলো সীতার গঞ্জনায়। যখন সীতা একা এলেন এক ব্রাহ্মণ সেই ঠায়। সীতা তাকে বসতে দিলেন, খেতে দিলেন অন্ন। খাওয়ার পর তখন তার মূর্তি হলো অন্য। দেখ আমি সেই রাক্ষস রাজ রাবণ, আমার কাছে থাকলে তোর সুখে কাটবে জীবন। তবে রে পাজি বুড়ো, কাটবে তোকে রাম। দূর হ দূর হ। বটে ও আবাদি তোর স্বামীর যা ছিড়ে, থাকবি তুই রানী হয়ে আছিস তো ভিখিরি। এই বলে দশানন পাজা কোলা করে আকাশে হাঁকায় রথ। অবিরল ঝরে সীতার চোখের জল। হাওয়ায় হাওয়ায় শোনা যায় হায় রাম।
রাম বলেন রক্ত মাখা জটায়ুকে দেখে, খেয়েছে এই রাক্ষস রাখবো না আর একে। মেরো না বাপ ধন, সীতাকে করলো হরণ রাবণ, তাকে ঠেকাতে গিয়ে আমার এই মরণ। কথা না পুরোতে তার ফুরায় পরমায়ু, রামের গলে ঢলে পড়ল তখনই জটায়ু। সীতার জন্যে ভোরে হন্যে দিন যায় পাহাড় অরণ্যে, পুঙ্খানুপুঙ্খে জেনে রাবণকে ফুঁ দেবেন রাম রণসংখ্যে। চালাতে হবে সুলুক সন্ধান, জানতে হবে অন্ধি সন্ধি, পেতে হবে লোক লস্কর, যুদ্ধে চাই মিত্র। বন্ধু হয়ে হাত বাড়ালেন বালি রাজার ভাই সুগ্রীব। এসো ভাই আজ থেকে হয়ে যায় মিতা, আমি হব রাজা তুমি ফিরে পাবে সীতা। ওই বালিকে সরাও রাম যে কোনো কৌশলে, সীতা উদ্ধারে যাবে বানর দলে দলে। বালির কাছে এসে সুগ্রীব বলল, যুদ্ধং দেহি। শুনে বালি সে কি খাপ্পা, দেখেছিস কি সাপের পাঁচপা, ধাই কিড়ি ধা ধাই কিড়ি ধা ধাই কিড়ি ধাই কিড়ি ধাই কিড়ি ধা, মাটিতে উল্টে পড়ে মেরে মেঘা। লুকিয়ে বান মারেন রাম, তাতে বালি হারায় প্রাণ। সুগ্রীব তো রাজা হলেন, কিন্তু সীতা উদ্ধারে তার কোনো গা নেই। রাম লক্ষ্মণ দুজনেই রেগে আগুন, সেই শুনে এলেন ছুটে সুগ্রীব, করলেন হাত জোড়। শুধু বলেন আস্থা রাখো আমার ওপর, সমস্ত অঞ্চলে সব খবর গেছে চলে। বানর সেনা তর সয় না, ওই আসছে দলে দলে, ওই আসছে দলে দলে, ওই আসছে দলে দলে, ওই আসছে দলে দলে, ওই চার মাস খোঁজাখুঁজির পর জানা গেল, পেরিয়ে শতেক যোজন সাগর লঙ্কা দ্বীপে রাবণের ঘর। তার অনেক বন্দি সন্ধি, সেথায় সীতা আছেন হয়ে বন্দি। তখন সবার হাত মাথায়, যুক্তি করে কি উপায়, কি করবে এই সাগর লঙ্ঘন, যদি বাড়ি
সক্ষম, চুপ করে কেন মিথ্যা করে বিক্রম? বেশ, এ আর এমন কি কাজ, যাই একবার দেখে আসি সীতাকে লঙ্কা। দেখো এমনি করে সাগর লঙ্কা। বানরেরা দেয় তালি, নিচে কুঁদে বলে খালি উফ হাপ উফ বাপ উফ দেখালি। হনুমান তো অবাক এই সোনার লঙ্কায়, যেদিকে তাকাও মনে মানিক্য ঝলসায়। ঘরে ঘরে বয়ে যায় ফুর্তির ফোয়ারা, ঘরে ঘরে বয়ে যায় ফুর্তির ফোয়ারা। সীতা নেই কোথাও দেখেন বেচারা, তবে কি রাক্ষসী খেল নিয়ে চিন্তা মনে বীর হনুমান। তখন এলেন অশোক বনে, ওই চেড়িগুলো ঘিরে রেখেছে ওকে, আলো থালো চুপ অশ্রু চোখে। ওকে হায় বসন বলি উপবাসে ক্ষীণ সোনার প্রতিমা ডুবেছে শোকে। ওকে উনি তো সীতা। হনুমান করজোড়ে এসে বললেন, হনুমান হয় মাগো অধীনের নামটি, এসেছি শ্রীরামের দূত এই তো আংটি। শুনে আহা প্রাণ জুড়ালো, আছেন তো সব ভালো। যা করা দুমাসে আর নয় তো জীবন গেল। তোমায় মা এই বলে গেলাম, সৈন্য নিয়ে আসছে শ্রীরাম। লঙ্কাপুরী হবে ছারখার, মুক্তির দেরি নেই আর। সীতাকে দেখে হনুমানের মন প্রসন্ন, মাথায় তার এলো এবার মতলব অন্য। দেখা যাক ওদের কত বল, কোথায় গড়ায় কোথাকার জল। এই না বলে হনুমান ভাঙেন গাছ মড়মড়িয়ে, বন করেন মাঠ। রাক্ষসেরা এলো ধড়মড়িয়ে, তাদের করেন মেরে পাঠ। শেষকালে একটি বাড়ি ছিল, তাতে পড়লেন হনুমান ধরা। সেই মন্ত্র কাটান গেল যে, রাক্ষসেরা বাঁধল দড়ি দাঁড়া। তবু হনুমান বন্দী হয়ে থাকার ভান করেন। লাজে দিচ্ছিস আগুন দে না, আসবে শিগগির বানর সেনা। সব এখনই পড় সটকে, নইলে আমি দেব পটকে। লাগ 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 আগুন লাগ, হোক লঙ্কা পুরি পুড়ে খাক।
ফিরে এসে হনুমান রামকে দিলেন রাবণের হাঁড়ির খবর। তখন লঙ্কার দিকে শুরু হলো যুদ্ধ যাত্রা, তখন লঙ্কার দিকে শুরু হলো যুদ্ধ যাত্রা। সেই সময় একদিন রামের কাছে রাবণের ভাই বিভীষণ এসে হাজির। ন্যায্য কথা বলেছিলাম শোনেননি তা রাবণ, সেই জন্যেই এসেছিলাম নিতে তোমার শরণ। রাম তাকে দলে নিয়ে করলেন লঙ্কার রাজা, কিন্তু রামের এত সৈন্য সামনে যে অঘোর সমুদ্র। রাম বললেন শুষে নেব, ধনুকে দিলেন টঙ্কার। ভয় পেয়ে সমুদ্র বলল, সেতু বাঁধা হলো, তার উপর দিয়ে ছুটে চলতো রামের বাহিনী। চলো 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 যাই, চলো শ্রীরামের সেনা। হে রাম জয় বলে মুখে চলো খেলা। সেই রাবণ মেরে ঢালবো আজ তারা, এই মিলন হবে রাম সীতা। এই ভাবই বলো, এই সামনে চলো, এই ভাবই বলো, এই সামনে চলো। তারপরে যা যুদ্ধ হলো বলার কথা নয়। দলেতেই মস্ত বীর ছিল শয়ে শত। ভুল করতে ভয় দেখাতে রাবণ বাড়ি দল। রাম ছিলেন তার চেয়েও যোদ্ধা অনেক বড়। রাবণের তখন ঘোর বিপদ। কুম্ভকর্ণ ঘুমোচ্ছিল, ওঠে রাবণের ডাকে, বলে ভুরু কুঁচকে, রামের বানে কুম্ভকর্ণের মুন্ড গেল কাটা। তখন এলো ইন্দ্রজিৎ রাবণের সে দেখা, ছোড়ে বান ঝাঁকে ঝাঁকে। মেঘের আড়ালে থাকে, লক্ষণ তখন তাকে মেরে চুকিয়ে দিলেন লেখা। তারপর শোনো বলি, এই যুদ্ধে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে সর্বহারা রামের হলো জয়। বুকে ব্রহ্মাস্ত্র বিধে রাবণ পায় পঞ্চত্ব সিধে। ফুরিয়ে গেল রাক্ষসের ভয়।
চোখ মুছো মাগো, কেন আর মাথা কোটো, দুঃখের দিন শেষ হলো যে, সুখের মুখ দেখো ওঠো। বন্ধন মুক্ত সীতা আনন্দে ছুটে এলেন রামের কাছে, কিন্তু রাম বললেন, না না না, রাবণ দিয়েছে ছুঁয়ে, নেই ঘরে নেওয়ার উপায়। যাও রে দুঃখিনী সীতা, যার কাছে যেখানে তোমার প্রাণ চায়। সীতার বুক ভেঙে গেল, লক্ষণকে বললেন, আগুন জ্বালো ভাই রে, আগুন ছড়া আমার আজ, আর কোনো ঠাঁই নাই রে, যাই তবে যাই, যাই তবে জ্বলে উঠল চিতা, সীতা ঝাঁপ দিলে, কিন্তু কি আশ্চর্য, উঠে এলেন অগ্নিদেব, সীতাকে কোলে তুলে বললেন, রাম ফিরিয়ে দিলাম, নিষ্কলঙ্ক সীতাকে রাখো মাথার মণি করে, লোক লজ্জা ভুলে। তখন সীতাকে নিয়ে ফিরলেন অযোধ্যায়, রাম আর লক্ষণ ছিল শূন্য সিংহাসন পূর্ণ করলেন রাম রাজা এখন। জয় রাম জয় সীতা, জয় রাম জয় সীতা, জয় রাম জয়